বিকেলে দারুণ একটা নাস্তার রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর আজকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। তো সবাই আমার ভিডিওটাতে পুরোপুরি দেখবেন এবং সাপোর্ট করবেন। তো আমি এখানে লাউ পাতা দিয়ে এক বড়া ভাজবো। তো এই জন্য আমি আগে থেকে চালের গুঁড়ি ভিজিয়ে রাখছিলাম। সরি, চালের গুঁড়ি না, চাল ভিজিয়ে রাখছিলাম আর লাউ পাতা ধুয়ে রাখছিলাম। চালের গুঁড়িটা এখন ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে আমি 2-3 কোয়া রসুন দিয়েছি, তারপর দিয়েছি পেঁয়াজ, তারপর কাঁচা মরিচ আর লাউ পাতাটা কুচি করে দিয়ে দিলাম যাতে লাউ পাতার ফিনিশিংটা ভালো আসে। তো এই তো আমি এখন সবকিছু বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমি একটা পাত্রে ঢেলে নিব। এটার সাথে আরো যেগুলো মশলা দেওয়া লাগবে সবকিছু দিয়ে ভালোভাবে মেখে নিব। তো এখানে আমি ঢালার পরে দিয়ে দিলাম 1 চামচ লবণ, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। তো এখন দিয়ে দিব আমি চালের গুঁড়া, কারণ আমার লাউ পাতার পেস্টটা অনেক পাতলা হয়ে গেছিল, এই জন্য আমি এখানে চালের গুঁড়ি দিয়েছি। তো অনেকে এখানে শুধু চাল দিয়েও এরকম করে, চাল বেটে। তো আমি এখন সবকিছু ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দিব। তো এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি কড়াই ধরিয়ে তাতে দিব গরম তেল। সরি, কড়াই গরম করে তেল দিব, তেলটা যাতে গরম হয়ে যায়। তো অনেকদিন পর কন্টেন্ট বানাচ্ছি, এই জন্যে আমার একটু কথা বলতে অস্বস্তি হচ্ছে। অনেকদিন ধরে বানানো নাই লং ভিডিও। তো যাই হোক, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে এখানে দিয়ে দিব বড়াটা দিয়ে দিব তেলের মধ্যে। এটা ভাজি করে নিব। তো পুরো কড়াইয়ে আমি অল্পই তেল দিয়েছি, কারণ অল্প তেল দিয়ে আমি ভাজি করব, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না। তারপরে এখানে অনেক তেল হয়ে গেছে। যাই হোক, এইভাবে আমি সব পুরা কড়াই আমি বড়াটা দিয়ে দিচ্ছি। আর এই লাউ পাতা দেওয়ার কারণে সুন্দর একটা কালার আসছে, সবুজ সবুজ কালার। বড়ার এক পাট হয়ে গেছে। তো এখন আমি এগুলো সবগুলা উল্টিয়ে দিব, যাতে পরের পাটটা ভালোভাবে হয়। আর আর এটা কিন্তু লাল লাল করে ভাজি করতে হবে, না হলে একদমই খেতে মজা লাগবে না। তো এই তো দেখতেছেন আমি উল্টে দিচ্ছি। আর ব্লগের মধ্যে আমি কি বলবো না বলবো কিছুই ভেবে পাচ্ছি না। বললামই তো অনেকদিন পর ভয়েস দিচ্ছি। তো আর একটু গাঢ় হয়ে ভাজা হোক। এই তো আমার এগুলো প্রায় ভাজা হয়েই গেছে। এখন আমি উল্টে পাল্টে তুলে নিব। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই। এই জন্য আমাকে এক হাতে ক্যামেরা ধরতে হয় আর এক হাতে ভিডিও করতে হয়। তো এই জন্য আমি এমনি এমনি উঠায় নিলাম। তো সবগুলা উঠায় নেওয়ার পর এইভাবে আমি বাকিগুলোও দিয়ে দিব। আর এইভাবে সবগুলা বড়া আমি ভেজে নিব। এই বড়া খাইতে কিন্তু অসাধারণ হয়েছিল একদম। এই তো আমার বড়াটার কালারও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিল।